একেই বলে তো সাহস, একেই তো বলে কালো আঞ্চলিকটির হিম্মত। 4-1 গোলের হার শোধ তুলে নিতে এবার আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ডন কার্লো। গুঞ্জন আছে বিশ্বকাপে এর ঠিক আগ মুহূর্তে প্রীতি ম্যাচে ব্রাজিল তাদের প্রতিপক্ষ হিসেবে চায় আর্জেন্টিনাকে। এমনটা হলে ডন কার্লোর চ্যালেঞ্জ গ্রহণ করার হিম্মত দেখাতে পারবেন তো স্ক্যালোনি। ডাগআউটে কার্লোর চাপ সামাল দিতে কিভাবে বিশ্ব চ্যাম্পিয়নরা নাকি ব্রাজিলের বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলতেই চাইবেন না আর্জেন্টিনা? বিশ্বকাপের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবার গুঞ্জন নিয়ে আরও জানবো রিপোর্টে। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল মাঠে এই দুই দলের নাম শুনলে পুরো পৃথিবীতে একসঙ্গে বেজে ওঠে দামামা। পুরো দুনিয়ার কাছে ফুটবলের সবচেয়ে জৌলুসপূর্ণ আবেদনময় ম্যাচ এটি। যদিও কিছুকাল যাবৎ আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল সর্বশেষ দেখতেও 4-1 গোলের ব্যবধানে হেরেছে সেলেসাওরা। তবে সে শোধ তুলে নিতে এবার আবার আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে কার্লো আনচেলত্তির দল। এমন খবর এখন আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায়। ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে, তবে ইতিহাস নয়, ইতিহাস যে শুধুই সেলেসাওদের হয়ে কথা বলে। আর ব্রাজিলের সেই সোনালী ইতিহাস ফিরিয়ে আনতে সিবিএফ দ্বারস্থ হয়েছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো আনচেলত্তির কাছে। আর আনচেলত্তির ছোঁয়াতে ব্রাজিল এখন পরিবর্তন হয়ে যাওয়া এক দল। দিন কয়েক আগেও ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করবে সে প্রত্যাশা পারদস্তর ব্রাজিল সমর্থকও রাখেনি। তবে রাখেনি এটা পাস্ট, বরং প্রেজেন্ট হচ্ছে এক কার্লো আনচেলত্তির ছোঁয়াতে ব্রাজিল সমর্থকরা এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতেই পারে। শুধু সমর্থকদের স্বপ্নে শেষ নয়, বরং এই ইতালিয়ান ব্রাজিলকে নিয়ে আঁকছেন একের পর এক ছক। ব্রাজিলকে বিশ্বকাপ জিতানোর জন্য যা যা করা দরকার সেই পথেই হাঁটছেন ঠিকঠাক ভাবে। তাই তো বিশ্বকাপের আগে ব্রাজিলকে খেলাতে চান বড় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ। আর সেই চিন্তা মোতাবেক সাবেক রিয়াল বস যে দলগুলোর তালিকা তৈরি করেছেন সেই তালিকায় আছেন স্পেন, ফ্রান্স, জার্মানির মতো হেভি ওয়েটরা। তবে এবার নতুন খবর হচ্ছে বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তি নাকি চান আর্জেন্টিনার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। আর রিউমার্স বলছে কার্লো আনচেলত্তির সাজেস্ট মোতাবেক সিবিএফ ইতিমধ্যে এএফএ কে প্রস্তাব পাঠানোর সব রকমের প্রক্রিয়াও প্রস্তুত করে ফেলেছে। যে কোনো সময় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে প্রস্তাব আসবে বলে ধারণা করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এএফএ সে প্রস্তাব গ্রহণ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে চাইবেন কিনা। বিশেষ করে আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপের আগে এমন একটা বড় ম্যাচ খেলার ঝুঁকি নেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একটা প্রীতি ম্যাচ খেলতে নামলেও যে সেটা আর খেলার মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা হয়ে যায় অস্তিত্ব রক্ষার লড়াই। আর বিশ্বকাপের আগে এমন একটা বড় ম্যাচকে খেলতে চাইবেন স্ক্যালোনি, এর মানে যে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে ভয় পাচ্ছেন এমনটা নয়। বরং মুশকিলটা হচ্ছে বিশ্বকাপের আগে এমন ম্যাচ খেললে মাঠে তার খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার প্রবণতা বেড়ে যায় কয়েক গুণ। সঙ্গত কারণে স্ক্যালোনি কখনোই চাইবেন না এমন ঝুঁকি নিতে। এছাড়াও আকাশ নীলদের খেলতে হবে স্পেনের বিপক্ষে ফিনালিসিমার মতো বড় ম্যাচ। সঙ্গে বিশ্বকাপের আগে আরো একটা বড় ম্যাচ খেলা ঝুঁকি হয়ে যায় তার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য। সঙ্গত কারণে স্ক্যালোনি এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সম্ভাবনায় বেশি। অবশ্য ফুটবল ভক্তরা চাইবেন অবশ্যই যেন এই ম্যাচটা মাঠে গড়ায়।